আমি মানবর সাপ সঠিক সাপ। আমি যদি আগে সালাম দেই আমার উত্তর থেকে মর্যাদা কমে যাবে। আমি মাওলানা সাহেব বিশ্বের আমি যদি আগে সালাম দিই আমার সম্মান কমে যাবে যাবে। বন্ধুগণ, এই জন্য আসুন আমরা সালাম আদান প্রদান করি। মুসলমানদের একের উপরে আরেকজনের হক হচ্ছে ছয়টা। কয়টা? ছয়টা হকের মধ্যে সর্ববৃহত্তম সর্বপ্রথম হকটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে দেখলেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে জমায়েত করেছি। আজকের আমার আলোচ্য বিষয় ছিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের ঈমান আকীদা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে, ধারণা সম্পর্কে, নীতি সম্পর্কে সব বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা একটু আওয়াজ করে বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, পর্দায় মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন প্রমাণ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য মানুষ হাসরের ময়দানে থাকবে, দাঁড়িয়ে থাকবে তামার জমিনের মধ্যে। গরমের তাপে মাথার মগজগুলি উতরাইতে থাকবে। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে ইব্রাহিম। ইব্রাহিম নামে অসংখ্য মানুষ সেদিন হাসরের ময়দানে লাব্বাইক ইয়া আল্লাহ বলে হাত তুলে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কারা রে এত ইব্রাহিম, তোমরা কারা? আমি তো এত ইব্রাহিমকে ডাকি নাই, আমি দেখেছি আমার খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কারা এত ইব্রাহিম? সে বলবে আল্লাহ আমার নাম ইব্রাহিম। সে বলবে আমার নাম ইব্রাহিম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও ও হাসরবাসীরা, এই হাসরের ময়দানে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নামের সঙ্গে মিল রেখে যারা যারা নাম রেখেছো, আমি আল্লাহ আমার ইব্রাহিমের সঙ্গে তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সুন্দর নাম রাখলে আপনার রোশন। আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আল্লাহ ডাক দিবেন, মরিয়ম, ও মরিয়ম। সেদিন মরিয়ম নামের হাজার হাজার মহিলা, অসংখ্য মহিলা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, মরিয়ম, এত মরিয়ম তোমরা কারা? কারা গো? আমি তো এত মরিয়মকে ডাকি নাই, এত মরিয়ম তোমরা কারা? সেদিন মরিয়ম নামের সমস্ত মেয়েরা বলবে,
তো মরিয়ম আলাইহিস সালাম এর মা এবং বাবা ওনারা নিয়ত করলেন যে আমার যদি সন্তান হয়, আল্লাহ যদি দেয়, আল্লাহ পারে না এমন কিছু কিছু আছে? বলে না আল্লাহ পারে না এমন কিছু আছে নাকি? এখন আল্লাহ যদি ইচ্ছা করে, আমাদের বয়স আসে হয়েছে, তাতে কি হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। যদি আল্লাহ আমাদেরকে সন্তান দেয়, তাহলে কাবাগর বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করার জন্য আমি আল্লাহর কাছে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর মেহেরবানিতে মরিয়ম আলাইহিস সালাম মরিয়মের মায়ের গর্ভে জন্ম হলেন। মরিয়ম আলাইহিস সালামের মায়ের ঘরে মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে বাবা এবং মা উভয়জনে পেরেশান, টেনশন। আমরা তো নিয়ত করেছিলাম একটা সন্তান হইলে আল্লাহর ঘরে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য দান করব, কিন্তু আল্লাহ তো আমাদের ছেলেদের দিয়েছেন, ছেলেদের নাই মেয়ে দিয়েছেন। এখন ঠিক আছে, আমরা যেহেতু নিয়ত করেছি মেয়েই আমরা আল্লাহ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা স্বভাব মানুষের, ছেলে মেয়েরা একটু মসজিদ পরিষ্কার করবে, একটু মাদ্রাসা পরিষ্কার করবে, এখান থেকে আদব কায়দা শিখবে। ওস্তাদরা এটাই চায় যে পিতামাতার কথা সন্তানরা শুনতে চায়, কিন্তু ওস্তাদের কথা শুনতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে জায়গায় দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না, সেখানে ছাত্রীরা ওস্তাদের কথা শুনে সে আদবটাকে পর্যন্ত আজকের বাবা মা ধ্বংস করে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। ওই জায়গায় বাবা দিয়া আদবটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন ছাত্রছাত্রী ওস্তাদের কথা শুনতে চায় না, কারণ এই যে বাবা মা তাদেরকে ধ্বংস করছে। যেটা বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। কত বড় দামি মহিলা, যিনি নবীও না, রাসূলও না, পয়গম্বরও না, তাহার কথা আল্লাহ কোরআন শরীফে